محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم আজকে কোথা থেকে হবে রে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ধরো ওয়াসকুর তো সবাই ধরছো ওয়াসকুর স্মরণ করুন ইস যখন ইস্তাসক এখান থেকে না তো ধরো ওয়াসকুর স্মরণ করুন ইস যখন ইস্তাসক মাদ্দা হলো সাকিউ ইস্তাসক মাদ্দা কি যখন কি করেছে পানি তালাশ করেছে পানি চেয়েছেন ইস্তাসক পানি চেয়েছেন কে চেয়েছেন মূসা যখন মূসা আলাইহিস সালাম কি চেয়েছেন সবাই মনোযোগ দাও অন্যদিকে মত দরকার নাই যেটা দিয়ে অবস্থা থাক তাহলে ওয়াসকুর স্মরণ করুন ইস যখন ইস্তাসক কি চেয়েছেন পানি চেয়েছেন মূসা কে মূসা আলাইহিস সালাম পানি চেয়েছেন আয় তলাবাস সুকিয়া মানে ফানিয়েরি সিক্ততারি তবে মূসা আলাইহিস সালাম কি চেয়েছেন পানি চেয়েছেন বা সিক্ততা চেয়েছেন কার জন্য চেয়েছেন লেকৌমিহি ওয়া কার জন্য চেয়েছেন লেকৌমিহি তার কওমের জন্য স্মরণ করুন যখন সৈয়দুনা মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম তার কিসের জন্য কওমের জন্য ওই পানি চেয়েছেন সিক্ততা চেয়েছেন আই ওয়াকাদা আতিশু তারা কি হয়ে গেছে পিপাসার্থ হয়ে গেছে ওয়াকাদা আতিশু তারা কি হয়ে গেছে আতিশা ইয়া তোয়াশু তারা সবাই কি হয়ে গেছে পিপাসার্থ হয়ে গেছে তিহে কোথায় ওই ময়দানে তিহের মধ্যে তারা তিহের মধ্যে ওটা 40টা বছর ঘোরাফেরা করছে না এখানে তারা অবস্থান করছিল না তারা সেখানে কি হয়ে গেছিল পিপাসার্থ আবার সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না তখন তারা মূসা ইসলামের কাছে কি চেয়েছিলেন পানি চেয়েছিলেন তো মূসা ইসলাম আল্লাহর কাছে মূসা ইসলাম কি করেছিলেন আল্লাহর কাছে তো দেখো ওরা কি পানি আল্লাহর কাছে ওরা এই পর্যন্ত যা আয়াতে করিমা পড়ছো কোনো জিনিস তারা আল্লাহর কাছে চাই নাই কার কাছে চাই দিলে কারণ মূসা আল্লাহর নবী তো ওনার কাছে চাওয়া মানি আল্লাহর কাছে চাওয়া আর আল্লাহর কাছ থেকে তো উনি এনে নিতে পারবেন আমি চাইলে কি হবে এনে দিবেন তো উনি এনে তো ওনারা মূসা ইসলামের কাছে চেয়েছেন তো মূসার কাছে চাওয়া মানি এটা আল্লাহর কাছে চাওয়া তাহলে ওনারা সব কিছু পর্যন্ত বেশ কয়েক ধরনের জিনিস পাইছো ওরা কার কাছে চাইছেন মূসার কাছে চেয়েছেন উনি আল্লাহর থেকে ফরিয়াদ করে ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা ফাকুল না তখন আমি আল্লাহ বলেছিলাম ইদরিব মারো বিয়াসকা তোমার লাঠিটা তুমি মারো আল হাজারা পাথরকে এখানে একটা পাথর ছিল তো তুমি এই পাথরটাকে মারো বলে পাথরটা কোনটা জানো নি একটা ঘটনা হয়েছিল তোমরা বিস্তারিত পড়বে এই যুগের মধ্যে ওরা উলঙ্গ হয়ে গোসল করতো কিন্তু মূসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে কোনোদিন উলঙ্গ হয়ে কি করে নাই গোসল করে নাই তো তারা সবাই সমালোচনা করতো যে হয়তো ওর লিঙ্গের মধ্যে ওর সতরের মধ্যে কোনো সমস্যা আছে এই জাতীয় তারা খারাপ ধারণা করছিল কিন্তু এখন উনি যেহেতু আল্লাহর পয়গাম্বর উনি তো কোনোদিন উলঙ্গ হয়ে গোসল করতেছেন না তো এখন তারা এভাবে কানাঘুষা করতো সমালোচনা করতো তারা বনী ইসরাইল এখন একদিন কি করলেন তিনি ওই জন্য নামলেন কোথায় গোসল করার জন্য তিনি নামলেন তারা কোনোদিন তার সতর দেখে নাই এই ফাঁকে উপরে কাপড় যা ছিল এগুলো পাথরেটাই নিয়ে কি করেছে অনেক ওই যেই পাথরের উপরে রেখেছিলেন কাপড়টা ওই পাথরেটাই কাপড়গুলো নিয়ে চলে গেছে তো শেষ এখন তিনি কি করলেন আবার মনে হয় এভাবে নেমেছিলেন হয়তো পরনে কাপড় তেমন ছিল না এভাবে নেমেছিলেন এখন পাথর যখন চলে যাচ্ছে কাপড় নিয়ে উনি তাড়াতাড়ি পানি থেকে উঠে ওই কাপড়গুলো নেওয়ার জন্য পাথরকে ধরার জন্য রূপ দিলেন তো এই ভাগে ওরা সবাই তার ওই লিঙ্গ এগুলো সব কি করে ফেলেছে দেখে তারা তাদের মিথ্যা সমালোচনা করেছে মোটামুটি তারা সেগুলো বুঝতে পেরেছে পুরো ঘটনা তোমরা পড়ে নিও তাহলে খেয়াল করো এই পাথর এটা কি ওই অনেক বছর আগের যে পাথর ওনার কাপড় নিয়ে ওনার তোমার কাছে যে কোনো ত্রুটি নাই সেটা জনগণকে জানিয়ে দিলেন আবার সেই পাথরকে আল্লাহ বলছেন যে কি করো আঘাত করো একটা পাথর ছিলেন উনি সেখানে কি করলেন তো ইদরিব তুমি মারো তোমার পাথর তোমার লাঠি আল হাজারা কোথায়
ওহুয়া পাথর এটা হলো আল্লাদি, ওইটা ওয়া পাথর এটা হলো কি আল্লাদি, ওইটা ফাররা, যেটা কি করেছে, যেটা পলায়ন করেছে, যেটা পলায়ন করেছে, নিয়ে গেছে আর কি বেসৌবিহি তার কাপড়, তার কাপড় নিয়ে গেছিলেন একদিন, এই পাথরটা হলো সেই পাথর। তারপর আসো ওয়া খফিফুন, পাথরটা ছিল কি, এটা এত বেশি একদম খফিফ, এটা হালকা ধরনের পাথর ছিল, এটা কোনো একদম বিশাল আকারের পাথর না, বিশাল আকারের পাথর না, এটা খফিফুন হালকা ধরনের ছিল। মোরাব্বাউন চতুর্ভুজ, চতুর্ভুজ বিশিষ্ট, ওই মোরাব্বাউন কোন বিশিষ্ট, চতুর্ভুজ বিশিষ্ট, তাহলে এটা ছিল খফিফুন হালকা, হালকা ধরনের, মোরাব্বাউন চতুর্ভুজ বিশিষ্ট। তারপরে কারা আছে রজুলিন, মানুষের মাথার নিয়ে, পুরুষের মাথার নিয়ে তার একটা আকৃতি ছিল, ওয়া তার আকৃতিটা কিসের মতো ছিল, দেখতে মনে হতো মানুষের মাথা, মোটামুটি মনে হতো কি মানুষের মাথা, এই ধরনের আকৃতি ছিল। তাহলে এখন খেয়াল করো, খফিফুন পাথরটা কিরকম ছিল, পাতলা ছিল, মোরাব্বাউন চতুর্ভুজ বিশিষ্ট ছিল। কারা আছে রজুলিন, কারা আছে রজুলিন, মানুষের মাথা নিয়ে। তারপর আসো রুহামুন, রুহামুন মানে সাদা, ওই রুহামুন মানে কি সাদা, যেটা সাদা ছিল। আউ কাজ্জানুন, জালের মধ্যে তসদিদ, আউ কাজ্জানুন, কাজ্জানুন মানে নরম, এটা ওই মসৃণেরই, এটা হয়তো সাদা ছিল অথবা মসৃণ ছিল, তো যদিও বা দুটা একটা কোনো জিত না, তারপরেও কি ছিল, এটার রেওয়ায়তের মধ্যে ভিন্ন আছে বিদায় হয়তো কেউ কেউ বলছেন এটা সাদা ছিল, মসৃণের কথা বলে নাই, আবার কেউ কেউ বলছেন এটা মসৃণ ছিল তবে সাদার কথা বলে নাই। আবার সাদা আর মসৃণ কোনো দুটা একসাথে হওয়া কোনো অসম্ভব না, তারপরে ওনারা রেওয়ায়তের মধ্যে যেভাবে পেয়েছেন সেভাবে তফসির করছেন কি। তো খেয়াল করো, রুহামুন পাথরটা কিরকম ছিল, সাদা ছিল, আউ কাজ্জানুন অথবা মসৃণ ছিল। তারপরে খেয়াল করো, ফাদরাবাহু, তিনি কি করলেন, আল্লাহর হুকুমে ওই পাথরটার উপর আঘাত করলেন। ফান ফাজারাত, ওয়া খেয়াল করো পাথরটি কি হয়ে গেল, ওয়া ফান ফাজারাত, আচ্ছা আই বের হয়ে গেল, ফান ফাজারাত বের হয়ে গেল, আই ইনশাক্কাত বের হয়ে গেল, ওই ইনশাক্কাত, এই ফান ফাজারাত বের হলো, আই ইনশাক্কাত, আচ্ছা ওয়াসালাত, আচ্ছা এইভাবে বলো, ফান ফাজারাত বলো না, ফান ফাজারাত বের হবে বলতে পারবে, এমনি ফজরুন মানে ফেটে যাওয়াও আছে, তবে এখানে বের হওয়া বলো না, যেহেতু এরপরে তো ফাইল লাগাতে সেটা সরাসরি ইসনাতা সাদাতা আইনান, এইটাকে তাহলে ফান ফাজারাত আইন সাক্ষাৎ, পাথরটি ফেটে গেল অথবা সেখান থেকে বের হলো। ওয়াসালাত সাইলুন মাদ্দা, সাইলুন প্রবাহিত হওয়া, ওয়া এটা প্রবাহিত হয়ে ফেটে গিয়ে প্রবাহিত হলো, মিনহু সেখান থেকে প্রবাহিত হলো, ইসনাতা আশারাতা আইনান 12টা জন্না দ্বারা, সেখান থেকে 12টা কি হলো জন্না দ্বারা প্রবাহিত হয়ে গেছে, পাথরটা ফেটেও গেছে, আবার এখান থেকে 12টা জন্না দ্বারা প্রবাহিতও হয়ে গেছে। তো 12টা কেন হলো, বেয়াদিল আসবাতে, সাবতুনের বহুবচন আসবাত, সাত উপকৌম উপসম্প্রদায়, উপগোত্র। এখন বনি ইসরায়েলের মধ্যে 12টি, অর্থাৎ 12টি উপগোত্র ছিল, সবাই মিলে বনি ইসরাইল, তবে তাদের মধ্যে 12টি কি ছিল, শাখা গোত্র ছিল। ওই 12টি গোত্র কেন, সৈয়দুনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কয় ছেলে ছিল, 12 ছেলে ছিল, ইউসুফ আলাইহিস সালাম, বনিয়ামিন, ওরা দুজন আফন, আর বাকি 10 জন ভাই, 12 গোত্র ছিল। এরা হলো বনি ইসরায়েলের মূল, কারণ বনি ইসরায়েলের মূল ইয়াকুব আলাইহিস সালাম না, ওনার ছেলে কয়জন, 12 জন। এই 12 থেকে 12টা বংশ হয়েছে, 12 জন থেকে কি হয়েছে, বড় 12টা এলাকা হয়ে গেছে। ওদের আওলাদ পরবর্তীদের কি মুসা আলাইহিস সালামের জমানায় এসে একটা মাঝখানে ওয়া কয়েক হাজার বছর আছে না, ইয়াকুব আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, এর মধ্যে তো মাঝখানে ব্যবধান তো অনেক আছে। তো এখন মনে করো এই বছরে ওই 12 জন ছেলে থেকে 12টা বড় কি হয়ে গেছে, গোষ্ঠী হয়ে গেছে। তো এখন ওরা তো স্বাভাবিক, যেহেতু ওদের মূলের মধ্যে বেশম আছে, ওরা 12 জনের 12 জন ফিতা, 12 জন ফিতা মানে দাদাদের মধ্যে জামা পড়ছে আর কি। তো ওদের মধ্যে মোটামুটি সেপারিস ছিল। তো এই আল্লাহ কি করলেন, 12টি গোত্রের জন্য 12টি জন্না দ্বারা কি করে দিলেন, যেন তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ যেন না হয়। তাহলে এখন খেয়াল করো, বেয়াদিল আসবাতে, তাদের উপগোত্রের সংখ্যা অনুযায়ী। আবার এখন শুধু 12টি জন্না দ্বারা প্রবাহিত হয়েছে তা নয়, আবার প্রত্যেকটির মধ্যে এইটা কোন গোত্রের তার একটা নির্দিষ্ট নাম খোদা করা বা এই জাতীয় কিছু ছিল, তারা এটার দ্বারা বুঝতে পারতো রে এটাই আমাদের।
যারটা যে অটোমেটিকলি বুঝতে পেরেছে। তাহলে খেয়াল করো, ওয়া কদা আলিমা কুল্লু উনাসিন, প্রত্যেক মানুষ এখানে উনাস মানে ধরবে উপগুত্তরই, এই এখানে উনাস মানে কি প্রত্যেক উপগুত্তর। তাহলে কদা আলিমা জেনে নিয়েছে, কুল্লু উনাসিন প্রত্যেক উপগুত্তর, আই সাবতুনেরই উনাসিন মানে আই সাবতিন, আই কুল্লু সাবতিন, কুল্লু উনাসিন মানে কি কুল্লু সাবতিন, প্রত্যেক গোত্রই জেনে নিয়েছে, মিনু হোম তাদের থেকে, এই 12টি গোত্র থেকে প্রত্যেকটি গোত্রই জেনে নিয়েছে মাস রাবাহুম তাদের পান পাত্র, তাদের কোনটা তাদের জন্না দ্বারা এটা তারা সবাই এটা জেনে, মাসরাব মানে ওই ফানপাত্র, তো ফানপাত্র বলতে ওই জন্না দ্বারা এটা আর যেখান থেকে ফান করবে, তারা প্রত্যেকে তাদের আপন আপন মাসরাব আপন আপন ফানপাত্র তারা সবাই জেনে নিয়েছে। আই ওয়া খেয়াল করো, আই মৌদিয়া সুরবিহীন তাদের এই ফান করার স্থান তারা জেনে নিয়েছে। ফালা ইউশরিকুহুম, সুতরাং এক গোত্রের লোকের মধ্যে শরিক হচ্ছে না, ফালা ইউশরিকুহুম এক গোত্রের সাথে শরিক হচ্ছে না, ফিহে ফান পাত্রের মধ্যে গায়রুহুম অন্যরা। ওয়া আমাদের যেটা মনে করো আমরা এক সম্প্রদায়, এক 12টি গোত্রের মধ্যে আমাদের যেটা ফান পাত্র সেখানে আরেক সম্প্রদায়ের ওরা শরিক করছে না, আমাদেরটা থেকে শুধু আমরা হাঁটছি, ওই আমাদেরটা থেকে যেহেতু ডাটা নির্ধারণ আর আবার পানিও একই পরিমাণও একই, ওই পানিও একই, পানির যেরকম স্বাদ বা সবগুলোর মধ্যে একই রকম, কোনো বেশম নাই, আমাদেরটা একটু বেশি মিষ্টি ওদেরটা একটু কম মিষ্টি এই ধরনের নাই। তাহলে খেয়াল করো, ফালা ইউশরিকুহুম ওয়া ফালা ইউশরিকুহুম তাদের সাথে মানে ওই এক গোত্রের লোকদের সাথে এক গোত্রের লোকদের সাথে শরিক হচ্ছে না, ফিহে ফান পাত্রের মধ্যে মানে জন্নাদারার মধ্যে এক গোত্রের সাথে শরিক হচ্ছে না, গায়রুহুম অন্য গোত্রের লোকেরা। তারপরে অকুল না আমি আল্লাহ বলেছিলাম, লাহুম তাদেরকে কুলু তোমরা খাও, ওই কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, মিন রিজকিল্লাহি আল্লাহর রিজিক হতে। তাহলে ওইদিকে হানাও আসতেছে মন্না সলুয়া, আর এদিকে পানির প্রয়োজন, পানির জন্য হয়ে গেছে জন্নাতারা, তাহলে আর কোনো টেনশন তো নাই, মানুষের কাছে তো এগুলো তো বেশি দরকার, তো এগুলো তো হয়ে গেছে, তাহলে এখন এগুলো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এখন তাদের কাজ ছিল শুধু আল্লাহর কথা মানা, মুসা আলাইহিস সালামের কথা মানা, এই দুটা মানলে ঘরে বসে বসে ফায়ের উপর পা তুলে হাইতে পারতেছে, আর কোনো চিন্তা করার দরকার নাই। ওয়ালা তাআসাউ মাদ্দা হলো কি আসিউ, ওই ওয়ালা তাআসাউ মাদ্দা হলো কি আসলে ছিল তাসায়ু, আসলে তোমরা অশান্তি সৃষ্টি করিও না, এই ওয়ালা তাআসাউ তোমরা অশান্তি সৃষ্টি করিও না, ফিল আরদে জমিনের মধ্যে তোমরা কি করিও না, অশান্তি সৃষ্টি করিও না, মুফসিদিন ফসাদকারী হিসেবে, কারণ ফসাদের দ্বারা অশান্তি হয়ে যায় না, তাহলে ফসাদকারী অবস্থায় তোমরা জমিনের মধ্যে কি সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। তাহলে এই মুফসিদিন এটা হলো হালুন, এটা হলো কি হাল দে, আবার হালুন মুআক্কাদাতুন, এটা হাল ঠিকই, তবে তার ফেলকে তার আমেলকে কি করতেছে, তাকিদ করতেছে, অর্থাৎ তাসাউয়ের যেই মানা মুফসিদিনেরও সেই মানা, আমেল হলো তাসাউ, আমেল হলো হালের কাছে একটা আমেল লাগবে না, তাহলে আমেল হলো তাসাউ আর মুফসিদিন হলো হাল। আবার এই মুফসিদিনটা অন্য কোনো হালের মতো না, জানি জাইদুন রাকিবান, এই রাকিবানে কি ওয়া যা ফেলে তাকিদ করতেছে, ওই জানি রাকিবানের দ্বারা কোনো যা ফেলের কি হচ্ছে না তাকিদ, কিন্তু যেহেতু মুফসিদিন আর তাসাউ একই মানা বিশিষ্ট, তো একই মানা বিশিষ্ট যেহেতু এটা হয়ে গেছে হালে মুআক্কাদা, অর্থাৎ এমন হালে হাল আবার এইটা তার আমেলের তাকিদও করতেছে, তার আমেলের কি করতেছে ওয়াকে আল। তাহলে ওয়ালা তাসাউ তোমরা অশান্তি সৃষ্টি করিও না, ফিল আরদে জমিনের মধ্যে, মুফসিদিন ফসাদকারী হিসেবে। তাহলে হালুন মুআক্কাদাতুন এটা হলো কি হালে মুআক্কাদা, ওয়া হালে মুআক্কাদা, কথা বুঝে গেছে। লিআমিলিহা তার আমেলের জন্য, তার আমেল কোনটা, লা তাআসাউ এই খেয়াল করো, এটা হালুন মুআক্কাদাতুন, এটা কি হালে মুআক্কাদা, লিআমিলিহা কার জন্য, ওয়া হালে মুআক্কাদা কার জন্য, তার আমেলের জন্য। তো এই ওয়া এটা হলো গিয়ারি তাসাউরি, তো এখন তাসাউর একটু বাপ বলে দিচ্ছে,
ওয়া খেয়াল করো, প্রথমে তো বলছে রে এটা হালে মুআক্কাদা, কার থেকে? তারা আমেলের জন্য, তারা আমের থেকে। তো তারা আমেল কোনটা? লা তাসাউ। এখন লা তাসাউটা কোন বাপ সেটাও বলে দিচ্ছে, মিন আসিয়া, মিন আসিয়া। ওয়া তাসাউ কোন বাপ? মিন আসিয়া। বলো না, তাসাউ কোন বাপ? সামিয়া ইয়াসমাউ, আসিয়া ইয়াস, আসিয়া ইয়াস। অর্থাৎ এটা বলে দিচ্ছে রে এটা বাবে সামিয়া হতে, বেকসরিল মুসাল্লাসা। ওয়া বেকসরিল মুসাল্লাসা, মুসাল্লাসা মানে 3 অক্ষর বিশিষ্ট। ওই মুসাল্লাসা মানে 3 নকটা বিশিষ্ট, 3 অক্ষর না, 3 নকটা বিশিষ্ট। তাহলে দেখো তো, আসিয়ার মধ্যে ওয়া, আসিয়ার মধ্যে 3 নকটা বিশিষ্ট কোনটা? সা। অর্থাৎ এটা বলতেছে যে মাঝখানেরটা হলো সা, মাঝখানেরটা হলো কি? তাহলে এটা মিন আসিয়া, মিন কি? আসিয়া বেকসরিল মুসাল্লাসা, ওই মাঝখানে যেটা 3 নকটা বিশিষ্ট সা একটা আছে, এটার মধ্যে জের হবে। ওই মাঝখানে যেটা 3 নকটা বিশিষ্ট সা একটা আছে, এটার মধ্যে কি হবে? তাহলে মিন আসিয়া, এটা হলো আসিয়া হতে। তা আসিয়া এটা কি? আসা না আসিয়া? এখানে তো জের জবরকে আমরা জের কি যারা সাফা দিছে ওনা দিছে দেয়, মুসান্নেবে তো আর জের দেবে না, আর এই ভাষা বলে জের নাই দিবে কেন? তো জেরেটা তো উনি যারা সাফাই তারা দিয়ে দিছে দেনে, তো উনি জেরের কথা বলে দিচ্ছেন। যে খেয়াল করো, মিন আসিয়া, ওই তা আসৌ ফেলটা হলো আসিয়া হতে, আর আসিয়া হলো বেকসরিল মুসাল্লাসা, ওই সার মধ্যে জের দ্বারা। আচ্ছা, তো এটার অর্থ কি? আফসাদা। ওয়া আসিয়া মানে কি? আফসাদা। ও বললাম না মুফসিদিন আর তাসাউ একই মানা বিশিষ্ট, এই জন্য বলছে যে আসিয়া মানে কি? আফসাদা। ওয়া আসিয়া মানে কি? আফসাদা। ঠিক আছে না? তারপর আসো, ওইস স্মরণ করুন যখন কুলতুম তোমরা বলেছিলা, ওই স্মরণ করো যখন কুলতুম তোমরা বলেছিলা, ইয়া মুসা, ইয়া মুসা, হে তাহলে আল্লাহ তাদের ফানি, হাবার এবং ফান দুটার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে শুধু কি বললেন? ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, জমিনে ফিতনা ফসাদ সৃষ্টি করিও না, মুসা আলাইহিস সালামের অনুসরণ করো, মানে আমি আল্লাহর অনুসরণ করো, বস এইভাবে শান্তি জীবন যাপন করো। কিন্তু অশান্তি মানুষ কোনোদিন কি আর শান্তি চলতে পারে? তো এখন খেয়াল করো, ওই স্মরণ করো কুলতুম যখন, ইয়া মুসা তোমরা বলেছিলা, কুলতুম যখন তোমরা বলেছিলা, ইয়া মুসা হে মুসা, লান নাসবিরা আমরা ধৈর্য ধারণ করব না, আলা তামিন, আলা তামিন ওয়াহিদিন, এক জাতীয় খাবারের উপর। এক জাতীয় খাবার কতদিন খাওয়া যায়? এক জাতীয় খাবার কতদিন খাওয়া যায়? তাহলে আলা তামিন ওয়াহিদিন, আমরা এক জাতীয় খাবারের উপর কি করব না? ধৈর্য ধারণ করব না। আই নৌইন, আই নৌইন এক প্রকারের হানা, মিনহু মানে মিনাত তোয়াম। ওয়া ওই তোয়ামের কি বলতেছে রে? তোয়ামের তফসির করতেছে দেরি, লান নাসবিরা আমরা কি করব না? ধৈর্য ধারণ করব না, আলা তোয়ামিন হাবারের উপর, আই নৌইন এক প্রকারের হাবারের উপর, মিনহু মিনাত তোয়াম। তাহলে আলা তোয়ামিন মানে আই আলা নৌইন মিনাত তোয়াম, আলা নৌইন মিনাত তোয়াম আমরা হাবার হতে এক প্রকারের হাবারের উপর কি করব না? ওয়াহিদিন এক প্রকারের উপর। সেটা কি? ওহুয়াল মন্নু ওয়াসসালওয়া, সেটা হলো মন্না সলওয়া। আগে বলেছি, আগে কি মন্না সলওয়া বলেছি। আচ্ছা, ফাদু লানা, ওয়া ফাদু লানা, তো তারা বলতেছে ফাদু আপনি কি করুন? দোয়া করুন। ফাদু লানা আপনি কি করুন? দোয়া করুন। রব্বাকা আপনার প্রভুর নিকট। কত বড় শয়তান, আমাদের প্রভু বলতে পারতেছে না, কারণ রগ যখন কি থাকে? ঠেংরা থাকে। ওই রগ যখন বাঁকা থাকে তখন সোজা কথা বলে না। ওই রগ একটা যদি কি থাকে? বাঁকা থাকে। উগ্র মানুষেরই রগ যদি বাঁকা থাকে কোনোদিন মুখ দিয়ে সুন্দর কথা বের হবে না। তো ইচ্ছা কোনোদিন অজান্তেও বের হয় না মুখ দিয়ে সুন্দর কথা। তো এখন বলতেছে রে ফাদু দোয়া করুন খানা আমাদের জন্য, রব্বাকা আপনার প্রভুর নিকট। আমাদের প্রভুর নিকট বলতেছে না, আপনার প্রভুর নিকট কি করেন? দোয়া করুন। ইউ হুরিস তিনি যেন কি করে? আমার জোয়াবেরি ইউ হুরিস তিনি যেন বের করে দেন, লানা আমাদের জন্য, সাইয়ান কোনো কিছু, সাইয়ান মানে এমন কোনো খাবার যেন বের করে দেন, মিম্মা ওহা থেকে তুম্বিতুল আরদু যা জমিনে কি করে? উৎপন্ন করে, জমিনে যা উৎপন্ন করে এই রকম যেন কিছু খাবার তিনি আমাদের জন্য কি করে দেন? বের করে দেন, মানে ব্যবস্থা করে দেন আর কি। ঠিক আছে না? আচ্ছা, মিন লিল বয়ান, ওয়া এরপরে মিন আছে না? খেয়াল করো না, এরপরে মিন আছে না? তাহলে ইউ হুরিচ, ওয়া ফেনটা দাও না, ফেনটা দাও না। ইউ হুরিচ তিনি
যেন বের করে দেন লানা আমাদের জন্য। এই খেয়াল করো, বস বস, আর বেশি মনোযোগ এটি সেটি দেখিও না। ফ্যান একটা চলে, ফ্যান চলে, চলুন এটি আবার দেখতে হয় নাকি। তাহলে ইউহুরিজ তিনি যেন বের করে দেন লানা আমাদের জন্য সাই আন কিছু মিম্মা ওহা হতে তুম্বিতুল আরদু যা জমিনে কি করে উৎপন্ন করে। তাহলে মিন বকলে হা, তাহলে মিন হল নীল বয়ান, মিন হল কি ওয়া, তিনি যেন আমাদের জন্য জমিনে যাহা উৎপন্ন করে তা যেন কি করে দেন, বের করে দেন। তো মিন অর্থাৎ, মিন অর্থাৎ মানে সেইগুলোকে এটা বলতেছে দেরি, মিন অর্থাৎ, তাহলে মিনটা হলো লীল বয়ান, অর্থাৎ বকলেহা জমিনের শাকসবজি হতে, ও কি সাইহা ওই কাকুরেরই, কাকুর, কাকুর মানে কাকরল না, কাকরল হবে দেরি, কাকুর, কাকুর সাধু ভাষায় কাকুর বলে দেরি, এটা কি কাকরল বলে না আর কাকে বলে দেয়, কি সাউন, কি সাউন এমনি সাধু ভাষায় কাকুর বলে। তাহলে কাকরল হবে বাইরা দিয়ে কিছু হবে, তোমরা জানেনিও না, মোটামুটি সবজি হাতের মধ্যে হ্যাঁ শশা, শশাও হইতে পারে, শশাও হইতে পারে, এমনি সাধু ভাষায় কাকুর বলে, কাকুর। তো ধরো ও কি সাইহা, এই ও কি, আর খাবার তো আর আমাদের জন্য দেয় নাই, আমরা থেকে বুঝতে পারবো। ও কি সাইহা, তাহলে কাকুর অর্থাৎ শশাও হইতে পারে, শশা, শশা হওয়ার গাছ, হ্যাঁ আচ্ছা দেখে নিও, এটা কোনো ব্যাপার না। ধরো ও কি সাইহা, শশা হোক, কাকরল হোক, কাকুরের বাংলাটা অর্থ কি দেখে নিবি আর কি। বাংলার বাংলা ভাবতেছি না দেরি, বাংলার বাংলা ভাবতেছি না দে, কাকুরের বাংলা কি ভাবতেছি না দে। তাহলে খেয়াল করো, কি শশা, ঠিক আছে শশা হবে দে, ও কি সাইহা, তাহলে কাকুর, জমিনের কাকুর, জমিনের কাকুর মানে জমিন থেকে উৎপন্ন শশা, ওই জমিন থেকে উৎপন্ন শশা। তারপরে ওফু মিহা, এই ওফু, ওফু মিহা আই হিন তাতিহা, আই কি হিন তাতিহা জমিনের গম, জমিনের কি ওয়া, জমিনের কি গম। তারপরে ওয়াদা সিহা জমিনের মসুর, জমিনের কি মসুর, মুসুর ডালেরই জমিনের মসুর। তারপরে অবসলিহা এবং জমিনের পেঁয়াজ, এগুলো যেন তিনি আমাদের জন্য ব্যবস্থা করে দেন। কলা, এই খেয়াল করো, কলা বললেন লাহুম তাদেরকে, মুসা কে বললেন দে, মুসা আলাইহিস সালাম বললেন দে, আতাস্তাবদিলুনা, আতাস্তাবদিলুনা তোমরা কি পরিবর্তন করবে, আতাস্তাবদিলুনা তোমরা কি পরিবর্তন করবে, আল্লাযী হুয়া যেটি হলো আদনা নিম্নমানের, ওয়া যেটা হলো কি নিম্নমানের সেটাকে আহবাসু, ওয়া আদানা মানে কি আহবাসু, তোমরা কি আতাস্তাবদিলুনা পরিবর্তন করবে মানে গ্রহণ করবে যেটা নিম্নমানের, বিল্লাদি ওহার বিনিময়ে, ওহা দিয়ে দিয়ে, তোমরা কি ওহা দিয়ে দিয়ে যেটা নিম্নমানের সেটা কি বদল করবে মানে সেটা কি গ্রহণ করবে, ওহার বিনিময়ে, ওহা দিয়ে দিয়ে, কোনটা হুয়া খাইরুন যেটা হলো উত্তম। তোমরা চাচ্ছ যে শশা মশা সবজি টবজি এইগুলো, আল্লাহ তোমাদের জন্য পাঠাচ্ছেন মন্না সরোয়ার রেডিমিট খাবার, মজাদের কোনো মধু, মধুর মতো বলছিল না, আর মধু তো দুনিয়ার মধু, এটা তো ওখানকার মধু। তো এইরকম উন্নত মানের এক তো এদিকে মধু, এটা দিয়ে বাদায় বাদায় যেন ওইগুলো হাইতে পারে, ওই সলোয়া যেন হাইতে পারে। তো এইরকম সুস্বাদু খাবার, আরও পুষ্টিকর খাবার, কোনো বেদাল টেদাল কিচ্ছু নাই। তো এইগুলো বাদ দিয়ে তোমরা কি এই শাক সবজি কাকরল মাকরল না আছে এগুলো গ্রহণ করবে। তাহলে আতাস্তাবদিলুনা, এই খেয়াল করো, আতাস্তাবদিলুনা তোমরা কি পরিবর্তন করবে, গ্রহণ করবে, আল্লাযী হুয়া আদনা যেটা হলো নিম্নমানের, আই আহবাসু খবিসেরি, ওগুলোর তুলনায় মানে খারাপ দেরি, ওগুলোর তুলনায় কি দে খারাপ দে, বিল্লাদি ওহার বিনিময়ে, হুয়া খাইরুন যেটা হলো বেহেতর, আই আশরাফু, আই কি আই বলতেছে, আই এই কে করতেছে, আই থা হুদুনাহু তোমরা কি সেটাকে গ্রহণ করবে, বদলাহু ওহার বিনিময়ে, ওই তা হুদুনাহু তোমরা কি নিম্নমানেরটাকে গ্রহণ করবে, বদলাহু বালোর পরিবর্তে, তোমরা কি বালোর পরিবর্তে নিম্নমানেরটা কি গ্রহণ করবে, তা হুদুনাহু হুর মর্দা নিম্নমানের, তোমরা কি নিম্নমানেরটা গ্রহণ করবে, বদলাহু বালমানের পরিবর্তে, বালমানের পরিবর্তে। ঠিক আছে না, এটা তাদেরকে বুঝাই দিলেন। ওয়াল হামদাতু লিল ইনকার, এখানেও আছে না আতাস্তাবদিলুনা, মানে এটা তো কখনো হইতে পারে না, এটা কি কখনো মানুষ কোনোদিন কি এরকম হয়, তাদেরকে বুঝাচ্ছে দেরি। ভালো বাদ দিয়ে কোনোদিন মানুষ কি খারাপ নেই, ভালো বাদ দিয়ে কোনোদিন মানুষ কি খারাপ নেই। তাহলে ইস্তেফহামটা কি জন্য করছিলেন, না করার জন্য, ইনকার করছিলেন যে এইরকম তো কোনোদিন হয় না, যে ভালো বাদ দিয়ে খারাপ নেওয়া এটা কোনোদিন হয় না, খবরদার তোমরা এরকম কাজ করিও না, তোমরা এরকম কাজ করিও না। তাহলে ওয়াল হামদাতু লিল ইনকার, তো মুসা ইসলাম এইভাবে সুন্দর করে তাদেরকে বুঝাই দিলেন। বুঝাই দেওয়ার পর তারা বলতেছে কি বাউ, তারা ফিরে এসেছে, তারা
আবাও ইনকার করেছে, ইনকার করেছে, অর্থাৎ মূসা ইসলাম তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও তারা মূসার কথা মানে নাই, মূসার কথা বলে না, আমাদের 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 ওগুলো লাগবে রে, জমিন থেকে যেগুলো কি হয় উৎপন্ন হয় সেগুলোই লাগবে রে। তাহলে আবাউ তারা কি করেছে, এই আবিউন মাদ্দা আবিউন, আবাউ তারা ইনকার করেছে, আইয়ার জিউ ফিরে আসতে। তারা মূসা আলাইহিস সালাম যে তাদেরকে বললেন তোমরা ভুল কথা বলতেছো, ভালো বাদ দিয়ে খারাপ নেওয়া, ভালো বাদ দিয়ে খারাপ নেওয়া এটা খবরদার করিও না, যেভাবে আছে সেভাবে থাক, তোমরা তোমাদের সিদ্ধান্ত থেকে কি আসো, ফিরে আসো, ওই তোমরা তোমাদের সিদ্ধান্ত থেকে কি আসো, ফিরে আসো। তাহলে ফাবাউ তারা কি করেছে, অস্বীকার করেছে, আইয়ার জিউ ফিরে আসতে, তারা ফিরে আসতে কি করেছে, অস্বীকার করেছে। ফাদা আল্লাহু তো যখন তারা আর গ্রহণ করতেছে না, তারা যখন আর মানতেছে না, ফাদা আল্লাহু আল্লাহ কি করলেন না, ফাদা মূসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ, মূসা ইসলাম দোয়া করলেন আল্লাহ, কার কাছে, আল্লাহর কাছে দোয়া করলেন। ফাকলা তাআলা, মূসা ইসলাম কার কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ফাকলা তাআলা তখন আল্লাহ বললেন ঠিক আছে, ইহবিতু তোমরা, ইনদিলু তোমরা অবতরণ করো, চলে যাও, মিসরান একটি দেশে, একটি এখানে মিশর মানে মিশর না, এখানে মিশর মানে বলদ, তোমরা একটি দেশে যাও, মিনাল আমসার, কারণ মিসর যদি ওই শহরে মুআয়্যান হইতো, বলদে মুআয়্যান হইতো, তাহলে মিনাল আমসার বলার কোনো দরকার, এখানে মিসির বলতে যদি ওই মিসির হইতো, কোন মিসির, যেটা আলম, যেটা কি আলম, যদি সেটা হইতো তাহলে তো মিনাল আনসার বলার কোনো দরকার, তাহলে এখানে মিসির মানি বলদে মুআয়্যান না, বলদে মুআয়্যান মানে বর্তমান মিশর রাষ্ট্র একটা আছে না, এটা তো আলম, এটা তো বলদে মুআয়্যান। তো মিনাল আনসার বলাতে বোঝা যাচ্ছে যে এটা যে কোনো শহর। তরুয়া খেয়াল করো কি বললেন, ইহবিতু আই ইনজিলু তোমরা অবতরণ করো, মিসরান কোনো একটি শহরে, মিনাল আমসার শহর হতে, ফাইন্না লাকুম নিশ্চয় তোমাদের জন্য, ফাইন্না নিশ্চয় লাকুম তোমাদের জন্য, ফিহে ওই শহরের মধ্যে, মা উহা রয়েছে, সালতুম যা তোমরা ছাড়ছ, মিনান নাবাতে নাবাত সবজিয়াত নাবাত মানে সবজিয়াত থেকে যা তোমরা ছাড়ছ সেগুলো সেখানে আছে, সবজিয়াত থেকে যা তোমরা ছাড়ছ সেগুলো সেখানে আছে, তোমরা যাও যে কোনো একটা শহরে যাও, এখানে গিয়ে তোমরা একটা খামার ঘরগা যাও, শাসি হয়ে যাও, এখন কি হয়ে যাও, ওই শাসি হয়ে যাও। ওদুরিবাত এই খেয়াল করো, ওদুরিবাত আই জুইলাত, করা হয়েছে, জুইলাত করা হয়েছে, আলাইহিম তাদের উপর, আজিল্লাতু লাঞ্ছনা, তাদের উপর লাঞ্ছনাকে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। ওদুরিবাত আই জুইলাত নির্ধারণ করা হয়েছে, আলাইহিম তাদের উপর, কাকে, আজিল্লাতু লাঞ্ছনাকে, আই আজিল্লু ওয়াল হাওয়ান, আজিল্লু ওয়াল হাওয়ান, জিল্লু মানি লাঞ্ছনা, তারপরে ওয়াল হাওয়ানু মানি ওই তাও বেইজ্জুতিয়েরই অপমানেরই, তাও এরকমেরই, তাহলে আযুল্লু ওয়াল হাওয়ানু, আযুল্লু ওয়াল হাওয়ানু, তাহলে আযুল্লু মানে ওই হাওয়ান এগুলো প্রতিশব্দরই, তাহলে আযুল্লু লাঞ্ছনা, ওয়াল হাওয়ানু অপমান, এগুলো তাদের জন্য কি করা হয়েছে, ওই নির্ধারণ করা হয়েছে। ওয়াল মাসকানাতু, মাসকানা মানে অভাব, ওই মাসকানা মানে কি অভাব, এখানে মাসকানা, আচ্ছা এটা বলবো না, ওয়াল মাসকানাতু অভাব, তাদের জন্য, এই ইহুদিদের জন্য, তাদের জন্য জিল্লতি এবং মাসকানা কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। দেখো এই জন্য দেখা যাচ্ছে যে এই পর্যন্ত ইতিহাস পড়ে দেখো গা, এই পর্যন্ত কোনোদিন, আমি ইতিহাস সবগুলো লিখছি, ওই যাদের ইহুদিদের কোনোদিন স্থায়ী কোনো বাসস্থান হয় নাই, তারা যাযাবরের নিয়ে এই পর্যন্ত নাকি কত বছর একটা হিসাব দিয়েছে, এত বছরের বেশি এক জায়গায় কি হইতে পারে নাই, ইহুদিরা অবস্থানরত হইতে, এখন মোটামুটি পুরা বিশ্বের মধ্যে ইহুদিদের একটা অবস্থান, সেটা হলো ইসরায়েল, সেটা হলো কি ইসরায়েল। এর আগে ছিল তারা ইউরোপের এদিকে অঞ্চলে, ওই যে একটা কোন জালিম বাদশাহ হিটলার, এই হিটলারে তাদেরকে আজ থেকে ধরো না ওই 85-90 বছর আগে, ধরো 90 বছর আগে এখানে ইউরোপের মধ্যে, আমি সন্টনেগুলো লিখছি, এমন এক ইহুদিদেরকে মাইর দিছিল, এক মায়ের মধ্যে
প্রায় অন্তত 160 লাখ একবার দে, আরেকবারে 50 লাখ, মোটামুটি 1,10,00,000 একসাথে মেরে ফেলছে। একসাথে মেরে ফেলছে, দুই দাফে মারছে। কিছু ইহুদিকে মারে নাই, তো বলছে রে আমি এই ইহুদি এগুলো লিখে দিয়েছি কেন, যেহেতু আমি 1,10,00,000 ইহুদি একসাথে মারে ফেলেছি, এটা পৃথিবীর ইতিহাসে থাকবে, এটা কেউ কোনোদিন ভুলে যাবে না, এটা সবসময় এটা রেকর্ড হয়ে থাকবে। সবাই যেন আমাকে দোষারোপ না করে, আমি যেন বুঝতে পারি আমি কাদেরকে মারছি, আসলে কি মানুষ মারছিলাম না অমানুষ মারছিলাম, আসলে কি মানুষ মারছিলাম না অমানুষ মারছিলাম, এটা যেন সবাই জানে। এই জন্য আমি কিছু ইহুদি রেখে দিয়েছি, এই বর্তমানের এই সুয়াররা, এই ওদেরকে রেখে দিয়েছিলেন। ওদেরকে যদি এই সময় উনি এগুলোকে মেরে ফেলতেন তাহলে গোড়া পৃথিবী থেকে কি হয়ে যেত। কিন্তু আল্লাহরও ফয়সালা সেটা, আল্লাহ মরে গেলে লাঞ্ছনা থেকে হবে, ওই মরে গেলে মাঝখানা লাঞ্ছনা থেকে হবে। এই ইহুদি আছে বর্তমান শুধু এইগুলো আর নাই। তো এখন এই সময় কি করলো, আমেরিকা সহ আমেরিকার আরো কয়েকটি রাষ্ট্রকে করে এই বর্তমান যেটা ইসরায়েল, এটা ফিলিস্তিনের জায়গা, এটা একটা মানে পরিত্যক্ত জায়গা ছিল আর কি, অনাবাদী জায়গা ছিল। এখন আমেরিকার তত্ত্বাবধানে ওই ইউরোপের আরো কয়েকটি রাষ্ট্রকে হাতে নিয়ে ওই জায়গাটা দুর্পূর্বক দখল করে সেখানে কি করতে দিল, বসবাস করার ব্যবস্থা করে দিল, এবং সম্পূর্ণ তাদেরকে লালন পালন করতেছে অস্ত্র শস্ত্র দিয়ে খেয়ে আমেরিকা। আর আমেরিকা তাবেদারি করতে গিয়ে আশপাশের মুসলিম রাষ্ট্রগুলো আমেরিকাকে খুশি করার জন্য, কারণ আমেরিকায় ছাপ দিচ্ছে ওদেরকে, আমি তোমাদেরকে সহযোগিতা করবো, তোমরা ওদের বিরোধিতা করতে পারবে না, আরও ওদেরকে সহযোগিতা করো। কথা বোঝা গেছে? এই আজকে ফিলিস্তিনবাসীদের এই দুর্ভাগা, এটা মাত্র 85 বছর পিছনে এই রাষ্ট্র, এটা ইসরায়েল। তো ইনশাআল্লাহ আল্লাহর কুদরতের অতীতের ইতিহাস এবং আল্লাহর কি ফয়সালা বোঝাচ্ছে রে, এক সময় এটাও শেষ হয়ে যাবে। সময় যখন আসবে ওই ওদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, এটা একান থেকেও নিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু প্রেক্ষাপট তৈরি হইতে হবে রে, শুধু কি হইতে হবে রে, কারণ আমেরিকা কিছু করতে পারবে না যদি আশেপাশের সবগুলো মুসলিম দেশ এগুলো যদি সব শুধু এক হয়ে যায়, তাহলে ইসরায়েল 2 দিনও থাকতে পারবে না। তাহলে খেয়াল করো, ওদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাহলে ওদুরিবাত কি করা হয়েছে, এই নির্ধারণ করা হয়েছে, জুইলাত আলাইহিম তাদের উপর, আর জিল্লাতু কি লাঞ্ছনা, তারপরে আচ্ছা ওয়াদুল্লু ওয়াল হাওয়ান এই লাঞ্ছনা এবং কি, তারপর আসো ওয়াল মাসকানা এবং অভাব, আয় আসরুল ফকরে, মাসকানা মানে আসরুল ফকরে, অভাবের আসর, অভাবের ওয়া। এমনি দেখবে যে টাকা পয়সা কম না, কিন্তু এরপরেও অভাবের আসর মানে টাকা পয়সা দিয়ে মানুষ কি পায়, ইজ্জত পাই, সম্মান পাই, স্থায়িত্ব পাই। কিন্তু এখন টাকা পয়সা আছে পকেটে, তবে ইজ্জত নাই, সম্মান নাই, কিন্তু আর এক জায়গায় স্থায়িত্ব নাই। তো এইটা কি টাকা পয়সার আসর না অভাবের আসর? ওয়া, তোমার কথা খেয়াল করো। এখন তোমরা বলবে যে হুজুর ওদের কাছে কি টাকা পয়সা কম নেই, আল্লাহ বলছে তাদেরকে অভাবে রাখবেন, ওদের তো দেখতে তারা পয়সাওয়ালা বেশি, তো সারে সরা করে দিচ্ছে। বলে অভাব বলতে আসরুল ফকরে, অর্থাৎ অভাবের কারণে যা অবস্থান হয়ে থাকে তাদের তা হবে। কারণ মানুষ টাকা পয়সা তারা সম্মানী হয়, কিন্তু তারা হবে অসম্মানী। বর্তমান গোড়া বিশ্বের এমনকি অমুসলিম যারা আছে ওদের পর্যন্ত ওরা ওদের নিকট পর্যন্ত ওরা কি গৃহীত একটা জাতি। আজকে ইউরোপ আমেরিকার মধ্যে ওদের বিরুদ্ধে ছাত্ররা মিছিল টিছিল ইত্যাদি করতেছে না, অর্থাৎ সকলের কাছে ওরা একটা গৃহীত জাতি। তো এটা হলো ওই আসরুল ফকরে, এটা অভাবের একটা নিদর্শন। আরেকটা দেখবে যে ওদের কাছে স্থায়িত্ব থাকবে না, ওমা পয়সা থাকবে আবার স্থায়িত্ব থাকবে না কেন? তাদের কাছে ঘর বাড়ি নাই, পয়সা হরি নাই, ওরা এনে বা স্থায়িত্ব হয় না, তো ওদের স্থায়িত্ব হবে না কেন? কিন্তু আল্লাহ ওদেরকে স্থায়িত্ব করে নেয়। এইটা হলো আসরুল ফকর। এই জন্য বলছে ওয়াল মাসকানা, মাসকানা মানে অভাব। তো অভাব বলতে আয় আসরুল ফকরে, অভাবের নমুনা, অভাবের কি নমুনা। তো ওয়া খেয়াল করো, মাসকানা এটা মিনাস সুকুন, এই মাসকানা এটা কি, এটা সুকুন থেকে। তো সুকুন মানে তো ওয়া স্থির হওয়া, ওই সবুর মানে কি মিসকিন। ওয়া খেয়াল করো, মিসকিনকে আমরা মিসকিনকে ফকির কেন বলি? মিসকিনত আমরা ফকিরকে মিসকিন বলি না, তো মিসকিন তো মানে কি টাকা এক জায়গায় থাকা, ওইটা তোমাদের জ্ঞার মধ্যে ধরছে ওই এলমুসিগার মধ্যে মিসকিনুন এই বাপটা বলতে গিয়ে সিগারা তাকে করতে গিয়ে এখানে বলেছে, বলে দেখো যারা মিসকিনরা এক জায়গায় থাকে দে, আমার এই যার কাছে টাকা পয়সা নাই ও কি সফর করতে পারে? সফর করার জন্য কি লাগে? আচ্ছা মিসকিন কোনোদিন মুসাফির হইতে পারে? কক্সবাজার কি গরিবে ছেড়ে যায়?
কক্সবাজার কি গরিবের ছেলে দেয়? তার কাছে টাকা পয়সা নেই, হাওয়ার টাকা নাই, সে কি কক্সবাজার যাইতে পারবে? হাওয়ার টাকা নাই, সে কি ঢাকা যেতে পারবে? তাহলে সাধারণত এক জায়গায় অবস্থান করে দে কারা? গরিবরা এক জায়গায়, এই মিসকিন। এই জন্য এখান থেকে অর্থ মুনাফেবতের অর্থ আনছে দেখি, অর্থাৎ মিসকিন মানে ফকির। মিসকিন মানে কি? ফকির। এমনি মিসকিনের মা দাও তো কিন্তু মূলত কিন্তু ফকির না। মিসকিনের মূলত হলো এক জায়গায় কি অবস্থান। এখান থেকে মানায়ে মুনাসেবত ফকির। ওই মানায়ে মুনাসেবত কি? কথাটা বুঝতে পারছো? তুমি ধরো ওয়াল মাসকানাতু, এটা হলো মিনাস সুকুন। এই ওয়াল মাসকানাতু এটা হলো কি? এটা হলো সুকুন থেকে মুস্ত। আচ্ছা খেয়াল করো, ওয়াল খিদিউ, ওয়াল খিদিউ, তারপর খিদিউর মানে ওয়াগে আর কি অপমানেরই, লাঞ্ছনারই, মানে গিয়া বলতেছে দেরি আয় আসরুল ফকরে মিনাস সুকুন। ওয়াল খিদিউ, ওয়াল কি? ওয়াল খিদিউ, অর্থাৎ আসরুল ফকরে মিনাস সুকুয়া। খেয়াল করো আসরুল, ওই আসরুল ফকরের গিয়া বলতেছে দেরি, তাহলে ওয়াল মাসকানা তুমানি আয় আসরুল ফকরে, তারপর আসো, তারপরে বলছে মিনাস সুকুন। এটা হলো মাসকানাটা হলো সুকুন থেকে মুস্তক, সুকুন থেকে কি? মুস্তক। তারপরে ওয়া এটা হলো ওয়াল না, এভাবে বলো আয় আসরুল ফকরে ওয়াল হিদিয়ে, আসরুল ফকরে ওয়াল হিদিয়ে। ওয়া মস্কানা মানে কি? ওই ফকিরের নমুনা, ফকিরের কি? নমুনা। তারপরে ওয়াল হিদিয়ে লাঞ্ছনার নমুনা, লাঞ্ছনার কি? নমুনা। অথবা এভাবে বলতে পারো আল হিদিউকে আমরা মস্কানা থেকে গিয়েও ধরতে পারি, আয় আসরুল ফকরে। ওয়া মস্কানা মানে কি? গরিবের নমুনা। ওয়াল হিদিউ এবং লাঞ্ছনা, এবং কি? লাঞ্ছনা। দৌড়া ধরতে পারবে, দৌড়া কি করতে পারবে? লাঞ্ছনা, দৌড়া ধরতে পারবে। তাহলে আবার খেয়াল করো, ও আমি তাদের উপর নির্ধারণ করেছি, কি নির্ধারণ করেছি? আল মস্কানা, ঠিক আছে না? আমি মস্কানা নির্ধারণ করেছি। মস্কানা মানে কি? আয় আল আসরুল ফকরে অভাব, মিনাস সুকুন, মস্কানা হলো সুকুন হতে। তারপরে ওয়াল খিদিউ, আমি তাদের জন্য কি নির্ধারণ করেছি? তাহলে মস্কানার মধ্যে আবার খিদিউ আছে, অপমানও আছে। এগুলো তো একটা একটা ওয়া। খেয়াল করো জিল্লত, মস্কানা, এগুলো কি কাছাকাছি জিনিস না? হ্যাঁ, একই কথা। আর সব বলতে কি? ফাহিয়া লাদেমাতুন লাহুম, ওয়া ফাহিয়া লাদেমাতুন, ওয়া ফাহিয়া ওই মস্কানাইটা, আরি মস্কানাইটা লাদেমাতুন লাহুম, তাদের জন্য আবশ্যক। তাদের জন্য কি আবশ্যক? কেন আবশ্যক? ওইন কানু আগনিয়া, ওইন কানু আগনিয়া। ওয়া মস্কানাটা তাদের জন্য আবশ্যক, ওইন কানু আগনিয়া, যদিও বা তারা কি হয়? ও যদিও বা তারা ধনী হয়, এরপরেও কিন্তু মস্কানাটা তাদের জন্য খেয়াল করো। তারপরে ওই কি বলছে রে? ওই ফাহিয়া ওই মস্কানাইটা লাদেমাতুন, ওই মস্কানাইটা কি? লাদেমাতুন, আবশ্যক, লাহুম তাদের জন্য, ওইন কানু আগনিয়া, যদিও বা তারা কি ধনী। আচ্ছা ওয়া লুজুমাত দেরহামে, লুজুমাত দেরহামে আল মদরুবা লেসিকাতিন, একটা এটা একটা উপমা দিছে রে। মস্কানা তাদের জন্য লাদেম, এই মস্কানা তাদের জন্য। তো এটা দিয়ে একটা মহাওয়ারা দিয়ে তাদের এটা বুঝা দিচ্ছে, বলে মস্কানা তাদের জন্য লাদেম। কেমনে লাদেম? যেইভাবে দেরহামে মদরুবকে শিক্ষার জন্য লাদেম করে, যেইভাবে দেরহামে ওই শিক্ষার জন্য শিক্ষারি, ওই লেসিকাতিন, লেসিকাতিন বলছে না, শিক্ষাতুন, শিক্ষাতুন মানে মুদ্রা। এই দেরহাম হলো, দেরহাম, দেরহাম কোনো মুদ্রা না। দেরহাম হলো একটা এই এটাকে গিয়া বলি, ওই আমরা মূল্য বলি না সমন, এই দেরহাম হলো একটা সমন। এটা একটা এই মনে করো টাকার একটা পরিমাণেরই একটা জিনিস। দেরহাম আছে, দিনার আছে, এগুলো হলো একটা সমন, যেটা দিয়ে আমরা আরেকটা জিনিস কিনতে পারি। ওয়া এখন বর্তমান আমাদের দেশে বা দুবাই টুবাইয়ের মধ্যে দেরহাম একটা কাগজের মুদ্রা আছে না? আচ্ছা এক সময় কি কাগজের মুদ্রা ছিল? এক সময় তো দেরহাম বানাইছে দে স্বর্ণ দিয়ে, চাঁদি দিয়ে, দিনার বানাইছে দে কি দিয়ে? স্বর্ণ দিয়ে, ঠিক আছে না? এখন এইটাকে মডার্ন করতে গিয়ে তারপর এক এক রাষ্ট্রই এই দেরহামটাকে একটা কাগজের মধ্যে কি করেছে? একটা কাগজের মধ্যে, এই কাগজের মধ্যে একটা ছাপা দিয়ে, একটা কাগজের মধ্যে একটা ছাপা দিয়ে বলছে এটা 5 দেরহাম বলছে, অর্থাৎ 5 দেরহামের মূল্যটা ওর ভিতরে প্রবেশ করাই দিছে। 5 দেরহামের একটা সমন আছে না? 10 দেরহামের একটা সমন আছে না? সমন মানে যেটা দিয়ে কি করতে পারবে? আমি একটা 5 টাকার নোট নিয়ে যদি ওখানে দোকানে যাই, একটা আসাদ দেবে,
আমাকে কি 5 টাকা দিয়ে কি 10 টাকার জিনিস দেবে? অর্থাৎ 5 টাকার সমনটা ওই কাগজটার মধ্যে নকশা করে দিছে। কথাটা বোঝা গেছে? যেভাবে তুমি একটা চেক নিয়ে গেছো কাগজে, একটা ব্যাংকের চেক আছে না, 10 কোটি টাকা, এটা দিয়ে গেছো, তোমাকে 10 কোটি টাকার একটা জিনিস দিয়ে দিয়েছে। কেন? ওই 10 কোটি টাকার মূল্যটা এই কাগজের মধ্যে ছাপাই দেওয়া হয়েছে। কথাটা বোঝা গেছে? এইটা বলতেছে রে। বলে খেয়াল করো, মুদ্রার জন্য যেইভাবে ওই দেড়হামে যেইভাবে ছাপ মানে নকশা, যেইভাবে দেড়হামে মুদ্রার জন্য একটা নকশাকে লাদেন করে, দেড়হাম এই মুদ্রা আছে না, মুদ্রা, আমি কি করলাম, তোমাকে এখন 5 টাকা পরিমাণ এখান থেকে একটা কাগজ ছিঁড়ে দিলাম। এই খেয়াল করো না, 5 টাকা পরিমাণ একটা সাদা কাগজ তোমাকে আমি, ওইটাও কাগজ এটাও কাগজ, আমি 5 টাকা পরিমাণ একটা কাগজ তোমাকে দিলাম। ধরো আমার থেকে একটা কিছু নিয়ে আসো এখান থেকে, তুমি নিবে? তুমিও নেবে না, ওইটাও নেবে না। কেন? এখানে নকশাটা খোদাই করা হয় নাই, অথচ কাগজ, অথচ কি কাগজ। এইটা বলতেছিলে। তাহলে এই মুদ্রার জন্য দেড়হামে মুদ্রার জন্য একটা নকশাকে যেভাবে লালেন করে, কারণ 5 টাকার যেই নকশা আছে এই নকশা যতক্ষণ আসবে না ততক্ষণ কাগজ এটা কেন, সব কাগজ দিয়ে দিলেও, ওই কাগজ এটা কেন এর চেয়ে আর কয়েক গুণ বেশি দিলেও, এই যেভাবে দেড়হামে মুদ্রার জন্য নকশাকে লালেম করে, ওয়া যেভাবে দেড়হামে মুদ্রার জন্য নকশাকে, তাই ওয়া কোনো মুদ্রা নকশা ছাড়া পাওয়া যাবে, কোনো মুদ্রা নকশা ছাড়া পাওয়া যাবে। 100 টাকার জন্য একটা মুদ্রা, একটা নকশা, 500 টাকার জন্য একটা নকশা। কথা বোঝা গেছে? এখন ওয়া দেখবে কি জানোনি, আগের যুগের 100 টাকা থেকে বর্তমানের 500 টাকা আকারে ছোড়ো। কয়েক বছর আগের 100 টাকা আছে না, ওই কয়েক বছর আগের 100 টাকা এত বড় একটা 100 টাকা, আর এখনকার একটা 500 টাকার মুদ্রা দিলে কাগজে দেখবে যে ছোড়ো। তো ওইটা বড়, ওইটা আকারে বড়, তারপরেও মূল্য কম। এটা আকারে ছোড়ো, তারপরেও মূল্য বেশি। কারণটা কি? ওখানে আছে রে 500 টাকার নকশা, এখানে আছে রে কতটা এখন ক্লিয়ার হয়েছে? তাহলে আসো ওয়া, তাহলে খেয়াল করো ফাহিয়া, খেয়াল করো ফাহিয়া, ওই মস্কানাইটা লাদেমাতুন, লাদেম লাহুম, তাদের জন্য, ওইন কানু আগনিয়া, যদিও তারা কি হবে, ধনী হবে। লালদুমু দেড়হামে, লালদুমু এটা হলো নসব বনদে, লালদুমা বলো, লুদুমা নসব বনদে হাফেজ, আসলে ছিল খালুদুমি দেড়হামে। এই আসলে কি ছিল? খালুদুমি দেড়হামে। তাহলে আমরা বলবো কি লুদুমা দেড়হামে। আমরা বলবো কি লুদুমা দেড়হামে। দেড়হামে লাদেন করা আবশ্যক, মানে আসলে কি ছিল? কালুদুমি দেড়হামে, নসব বনদে হাফেজ, জেদ্দাতাকে ফেলে দিয়ে, কাঁপছিল না, এটাকে ফেলে দিয়ে কি দেওয়া হয়েছে? এই কায়দাকে কি বলে? নসব বনদে হাফেজ। তৈরি খেয়াল করো, কালুদুমি দেড়হামে, আমরা পড়ার সময় যেহেতু এখানে আছে লুদুমাত দেড়হামে, এই কালুদুমি দেড়হামে, যেমন দেড়হামে আবশ্যক করা, আল মজরুবা নকশা, সাফ ওই মার্সেডেস একটা মেশিনে একটা সাপ দিছে না, এই সাফে ডারি আল মজরুবা সাফ। কাল করো কালুদুমি দেড়হামে, যেমন দেড়হামে আবশ্যক করা আল মজরুবা, কাকে সাপকে, লিসিক্কাতে, কার জন্য? মুদ্রার জন্য। কথাটা ক্লিয়ার হয়েছে? তারপর আসো ওয়াবাউ, এই ওয়াবাউ তারা খেয়াল করো, ওয়াবাউ মাত্রা হলো বাউন, ওয়াবাউ তারা প্রত্যাবর্তন করেছে, আই রাজাউ তারা কি করেছে? ফিরে এসেছে, প্রত্যাবরণ করেছে। ওয়া ফিরে এসেছে দেখি নিয়ামত নিয়ে ফিরে এসেছে রে। তোমরা হজ করতে গেছো, নিয়ামত নিয়ে ফিরে এসেছো, তো এই মিয়ারা কি নিয়ামত নিয়ে ফিরে এসেছে রে? না, ওয়াবাউ তারা ফিরে এসেছে, আই রাজাউ বেগদবিন মিনাল্লাহে, আল্লাহর কুত নিয়ে, বেগদবিন মিনাল্লাহে, বেগদবিন মিনাল্লাহে, তারা কি নিয়ে এসেছে রে? ফিরে আল্লাহর কথা আদেশ অমান্য করার কারণে কি আল্লাহ কি তাদের উপর সন্তুষ্ট হয়েছিল দে? তাদেরকে কি নিয়ামত দিয়েছে না গজব দিয়েছে দে? খেয়াল করো, ওয়াবাউ তারা ফিরে এসেছে, রাজাউ অর্থাৎ তারা উপযোগী হয়েছে দেরি, তারা ফিরে এসেছে মানে তারা উপযোগী হয়েছে, বেগদবিন মিনাল্লাহে, আল্লাহর হুকুমে। জালিকা ওয়া জালিকা
উহা, যালিকা উহা, অর্থাৎ তারা যে আল্লাহর কুত নিয়ে কি করেছে, ফিরে এসেছে। যালিকা উহা আয় আদ-দরবু ওয়াল গদবু, আদ-দরবু ওয়াল গদবু। ওয়া আদ-দরবু মানে ওই যে এখানে মজরুব বলছে না, মজরুব মজরুব। এখন আদ-দরবু ওয়াল গদবু, আদ-দরবু মানে মজরুবের দিকে দাও না, অর্থাৎ তাদের জন্য ওই মুদ্রার জন্য যেভাবে নকশা ওয়া দেরহামে মুদ্রার জন্য নকশাকে যেভাবে লাদেম করে, তাদের জন্য মস্কানাও সেইভাবে কি ছিল, লাদেম ছিল। তাহলে এই মস্কানা এবং আল্লাহর কুত, তাহলে আমরা এই খেয়াল করো, এখানে যে মুসান্নেফে আদ-দরবু দিছে, আদ-দরবু, তো আদ-দরবুকে আমরা কুত থেকে নিব, ওই লুজুমাত দেরহামে আল মদরুবা আছে না, তো এটা বলে কি বুঝাতে চাইছিলেন দে মুসান্নেফে লুজুমাত দেরহামে আল মদরুবা লিসিক্কাতিন, এটা 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 দিয়ে বুঝাইয়া কি বুঝাইছেন দে, মানে তাদের জন্য মস্কানা ওইভাবে আবশ্যক যেভাবে দেরহামে তার মুদ্রার জন্য নকশাকে আবশ্যক করে। তাহলে এখানে দরব ওই ওখানে মজরুব আছে না, নকশা নকশা। তাহলে আমরা নকশা বলতে যেহেতু এখান থেকে ওই লাদেম মজরুবের মতো চলে আসছে যে কোনটা, ওই মস্কানা যে আবশ্যক করেছিল। সুতরাং যালিকা মানে ওহা আয় আদ-দরবু ওয়াল গদবু, ওই আদ-দরবু ওয়াল গদবু, তারা ওই মস্কানা এবং খুদ এইগুলো ওই আচ্ছা যালিকা ওহা, তো ওহা বলতে ধরবে রে ওই মস্কানা এবং কি এবং খুদ, খুদ মানে আগেরই, তো মস্কানা এবং খুদ এগুলো হলো বিয়ান নাহুম। কেন কেন তাদের জন্য এগুলো কেন হলো, বায়েসবিয়া বিয়ান নাহুম, কেন না তারা আয় বেসবে আন্নাহুম, আয় বেসবে আন্নাহু, কেননা তারা কানু ইয়াকফুরুনা, তারা কি করত, অস্বীকার করত, বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতকে। আমি তাদের জন্য এইভাবে মস্কানাকে আবশ্যক করলাম, এভাবে তাদের জন্য গদবকে আবশ্যক করলাম। কেন, যেহেতু তারা কি করত, কানু ইয়াকফুরুনা, তারা অস্বীকার করত, বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতকে, ওয়ায়াকুতুলুনা, তারা হত্যা করত, আন-নবিয়িনা, কাদেরকে, নবীদেরকে। যেমন কাজকরিয়া, কাজকরিয়া যেমন জকরিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ওয়াহইয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা কি করেছে, হত্যা করেছে বেগাইরিল হক, অন্যায়ভাবে, বেগাইরিল হক, অন্যায়ভাবে, আই জুলমান, তারা অন্যায়ভাবে জকরিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম এদেরকে কি করেছে, বলে যালিকা ওহা, ওই জালিকা আগে বলছে না, জালিকা আগে বলছে না, এইটারই জালিকা ওহা, ওহা মানে ওই মস্কানা এবং কি রাগ, মস্কানা এবং রাগ, এটা বিমা ওই কারণে, বিমা ওই কারণে আসৌ, তারা কি করেছে, নাফরমানি করেছে, বিমা ওই কারণে আসৌ, তারা কি করেছে, নাফরমানি করেছে। আসলে কি ছিল, আসয়ু, তারা নাফরমানি করার কারণে, ওয়াকানু ইয়াতাদুন, ওয়াকানু ইয়াতাদুন, তারা কি ছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল, ওয়াকানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করতেছিল, ওই তারা সীমা লঙ্ঘন, মাদ্দা হলো আদিউন, মাদ্দা হলো কি ইয়াতাদিউনা, ইয়াতাদিউনা, তারা সীমা লঙ্ঘন করতেছিল, আইয়াতাজাওয়াজুনাল হাদ্দা, ইয়াতাদুনের অর্থ কি, ইয়াতাদুনের অর্থ কি, আইয়াতাজাওয়াজুনাল হাদ্দা, তারা সীমাকে কি করতেছিল, অতিক্রম করতেছিল। সীমাকে অতিক্রম কোথায় করতেছিল, ফিল মাসি, নাফরমানির মধ্যে, নাফরমানির মধ্যে। আচ্ছা জালিকা তো আগে একবার বলছে, আবার পরে জালিকা কেন আনছেন, আগে একবার বলছেন না, জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা, তো এরপরে তো এটা বলে দিলে হয়ে যেত, বিমা আসো, এটা বলে দিলে তো হয়ে যেত। এরপরে আবার জালিকা বললেন কেন, বলে ওয়াকাররাহু, জালিকাকে আল্লাহ তকরার করেছেন তাকিদ, কিসের জন্য, তাকিদের জন্য করে, এটাকে তকরার করেছেন তাকিদের জন্য। ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত লোকেরা, আমানু, ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত লোকেরা, আমানু, যারা কি করেছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত লোকেরা, আমানু, যারা ঈমান এনেছে, বিল আম্বিয়ায়ে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত লোকেরা, আমানু, যারা ঈমান এনেছে, বিল আম্বিয়ায়ে, নবীগণের সাথে, মিন কবলু, আগে, ওয়া, ইহুদিদের আগে। এই নসরা হলো আমাদের নবীর আগে, আগে নসরা হলো আমাদের নবীর আরো অনেক আগে ইহুদি, ঠিক আছে না? তো এর আগে যারা নবীদের উপর ঈমান এনেছিল এরা হলো
মুমিনেরই, সবাই তো মুমিন, তবে ইহুদিদের জন্য একটা পৃথক নাম আছে, নসরাদের জন্য একটা কি আছে, পৃথক নাম আছে। তো এমনি তো ফাইকারিভাবে সবাই তো মুমিন, কিন্তু এর আগে যারা আছে ওদেরকে আল্লাহ এখানে ইন্নাল্লাযীনা আমানু বলে তাদেরকেই মেনশন করলেন। তো এখানে ইন্নাল্লাযীনা আমানু বলে কাদেরকে মেনশন করলেন? যারা ইহুদি এবং নসরার আগে, ইহুদি এবং নসরার ইন্নাল্লাযীনা, নিশ্চয় এই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে বিল আম্বিয়ায়ে নবীগণের সাথে, মিন কবুলু আগে যারা আগে নবীগণের সাথে কি এনেছে, ওয়াল্লাযীনা এবং ওই সমস্ত লোকেরা হাদু যারা ইহুদি ইহুদি যারা ইহুদি করেছে, মানে ইহুদি ধর্ম অনুসরণ করেছে, যারা ইহুদি ধর্ম হাদু যারা ইহুদি ধর্ম কি করেছে, এটা হলো আই হুমুল ইহুদ, ওই হুমুল কি ইহুদ, ওয়া যারা ইহুদি ধর্ম কি করেছে, অনুসরণ করেছে, ওয়ান নাসারা এবং যারা কি করেছে, নসারা ধর্ম অনুসরণ করেছে। তারপরে ওয়াসসাবিইনা, এই সবই বলে দেয়, সবই এটা হলো ওই নসরাদের মধ্যে হতে অথবা ইহুদিদের মধ্যে হতে একটা তোয়ায়েফা, একটা কি এই ওয়াসসাবিইনা, এটা কি বললাম, ইহুদির মধ্যে হতে অথবা নসরাদের মধ্যে হতে একটা তোয়ায়েফা, একটা দল। বলে এখন খেয়াল করো, ইন্নাল্লাযীনা ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে বিল আম্বিয়ায়ে নবীগণের সাথে, মিন কবুলু ইতিপূর্বে, ওই মিন কবুলু কখন ইতিপূর্বে, ঠিক আছে না, ওয়াল্লাযীনা এবং ওই সমস্ত লোকেরা, এই ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাদু যারা ইহুদি ধর্ম অবলম্বন করেছে, হুমুল ইহুদ ওয়ান নাসারা এবং যারা খ্রিস্টান ছিল, ওয়াসসাবিনা আর যারা কি ছিল, সাবিন যারা সাবিন ছিল, এটা হলো তোয়ায়েফাতুন একটি দল, মিনাল ইহুদে আবিন নাসারা ইহুদিদের মধ্যে হতে একটি দল অথবা নসরাদের মধ্যে একটি দল, ঠিক আছে না। আচ্ছা, তাহলে ওয়া যারা এই ইহুদির আগে যারা মুমিন ছিল এবং যারা ইহুদি ধর্ম অবলম্বন করেছিল, যারা নসরা ধর্ম অবলম্বন করেছিল এবং যারা সাবিন ছিল, ওই তাদের মধ্যে একটা বিশেষ দল, ইহুদি বা নসরাদের মধ্যে হতে একটা বিশেষ দল যারা সাবিন ছিল। তাহলে মান আমানা মিনহুম তাদের থেকে যারা যে ঈমান এনেছে, ওয়া তাদের থেকে যারা, কাদের থেকে, যারা খেয়াল করো, যারা ইহুদি ধর্মের আগে যারা নবীদের উপর ঈমান এনেছিল, ইহুদি ধর্মের আগে কেউ অনেক নবী ছিলেন না, এদের উপর যারা ঈমান এনেছিল, তারপরে ইহুদি ধর্মের অনুসারী, নসরা ধর্মের অনুসারী, সাবিনদের অনুসারী, এদের থেকে মান আমানা মিনহুম যারা ঈমান এনেছে, যারা ঈমান ওয়া ঈমান এনেছে মানে আমাদের নবীর আমল ফেইছে দেরি, এদের থেকে মানি ওয়া এদের থেকে পাইছে মানি যারা এই ধর্মের অনুসারী ছিল। ওয়া আমাদের নবীর যুগে ইহুদি ধর্মের অনুসারী ছিল না, নসরা ধর্মের অনুসারী ছিল না, সাবিনদের অনুসারী ছিল না, আবার আগের যুগের কোনো নবীর উপর ঈমানদার ছিলেন দে, এইরকমও কিছু অনুসারী হয়তো আছে না। তো এদের থেকে যখন আমার নবী এসেছেন, তখন আল্লাহ যেহেতু আগের ধর্মগুলো রহিত করে দিয়েছেন, ওরা সবাই আমাদের নবীর উপর নতুন করে কি এনেছেন, ঈমান এনেছেন। এটা বলতেছে মান আমানা যারা ঈমান এনেছে মিনহুম তাদের থেকে মানে আগে যাদের কথা বলছে ইহুদি ধর্মের আগের মুমিন, ইহুদি, নসারা, সাবিন, এই এদের থেকে যারা ঈমান এনেছে বিল্লাহে আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখিরে পরকালের উপর, ফি জমানে নবিয়িনা আমার নবীর যুগে, ওয়া আমিলা সলিহান ভালো কাজ করেছে, ঠিক আছে না, বেশরিয়াতিহি ওয়া আমলে সলেহ করেছে কি দিয়ে, মুসার ধর্ম অনুযায়ী নয়, নসরার ধর্ম অনুযায়ী নয়, বেশরিয়াতিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপর। ফালাহুম তাদের জন্য রয়েছে, আজরুহুম তাদের প্রতিদান, আই সাওয়াবু আমালিহিম তাদের আমলের সওয়াব রয়েছে, ইনদা রব্বিহিম তাদের প্রভুর নিকট, ওয়ালা খাউফুন কোনো কি নাই, ভীতি নাই, আলাইহিম তাদের জন্য, ওয়ালা হুম ইয়াহজানুন আই ইয়াহজানিউনারি তারা কোনো চিন্তিতও হবেন না, ওই তারা কোনো, আচ্ছা ওয়ালা হুম ইয়াহজানুন এটা মাদ্দা হুজরুন, ওয়ালা হুম ইয়াহজানুন তারা কোনো, এই মাদ্দা হুজরুন আমি মনে করছি এটা ওই ওয়ালা হুম ইয়াহজানুন, এটা যেভাবে আছে সেভাবে, এটা যেভাবে আছে সেভাবে, তালিল হয় নাই, এখানে তো হরফিল্ল নাই, তালিল করতে হবে। তাহলে ওয়ালা হুম ইয়াহজানুন তারা কি হবেন না, চিন্তিত হবেন না, ঠিক আছে না। রসুলে পাকে
এখানে বলছে না ফি জমনে নবিয়ানা, এর আগে মুফাসসিরে কি বললেন? ফি জমনে নবিয়ানা। তো এই জন্য বলছেন ওয়ামেলা সলেহান বেশরিয়াতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর, অর্থাৎ আমল করেছে কি দিয়ে? ঈমান এনেছেন আল্লাহ রসুল আখিরাত। আল্লাহ রসুল যদিও বা দুটা কথা বলছে রে, দুটা কথা বললেও সত্য এসে যাবে। আল্লাহর কথা কাছ থেকে শুনেছে, নবীর থেকে। তারপরে ফরকালের কথা কার থেকে শুনেছে? নবীর থেকে। তো নবীকে মানি নাই, আল্লাহকে মানলাম, যার থেকে শুনেছি উনাকে বিশ্বাস না করে উনি যেটা বলছেন সেটা বিশ্বাস করেছি। এটা কি হয়? ওই যার থেকে শুনেছি, মুখবেরকে না মেনে খবরকে মানা যায়? তাই বলো, দুনিয়ার মধ্যে এরকম আছে মুখবেরকে বিশ্বাস করে না তবে খবর বিশ্বাস করে, এরকম আছে? তাহলে এখানে যিনি এই আল্লাহর মুখবের, যিনি এই ইয়মে আখিরাতের মুখবের, তাহলে আগে উনার ঈমান, তারপরে আসবে দেখি ওই মুখবেরের খবরের ঈমান। আগে আল ঈমান ইলাল মুখবের, আগে হলো আল ঈমান, তারপরে আসবে দে আল ঈমান ইলা খবরিল মুখবের। ঠিক আছে না? এটা তো লাদেম মলদুম, এটা তো আবশ্যকীয় বিষয়। তো এখানে ও আয়াতের মধ্যে রসুলের কথা না থাকলেও তো অবশ্যই আছে। কেন না আল্লাহ বলেন নাই কেন? বলে এটা না হলে এটা কেমনে হইল, এটা না হলে এটা কেমনে হইল। তাহলে এখন খেয়াল করো, আচ্ছা কই কি বললাম? ওল ইয়াউমিল আখিরে, ঠিক আছে না? ফি জমনে নবিয়্যানা, তারা আমাদের নবীর উপর কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলা সলিহান, ভালো কাজ করেছে, বিশরিয়াতিহি, আমাদের নবীর শরীয়তের উপর। ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান। আই সাওয়াবু আমারিহিম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট। ওয়ালা খাউফুন, ভয় নাই, আলাইহিম, তাদের উপর। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবেন না। রুইয়া, এই রুইয়া রিয়ায়ত করা হয়েছে, খেয়াল করা হয়েছে। রুইয়া রিয়ায়ত করা মানে খেয়াল করা, এই খেয়াল করা হয়েছে। ফি জমিরে আমানা, আছে না এখানে? আছে না এখানে? আছে না? মান আমানা, মান আমানা আছে না? তাহলে ফি জমিরে আমানা, আমানা জমিরের মধ্যে খেয়াল করা হয়েছে। এরপরে ওয়ামিলা আছে না? আছে না? তাহলে আমানা এবং আমিলার জমিরের মধ্যে, ওই আমানা এবং আমিলার জমিরের মধ্যে খেয়াল করা হয়েছে এই রুইয়া, খেয়াল করা হয়েছে লফজু মন, লফজু। কারণ দেখো আগে খেয়াল করো, ওই এখানে আছে না? দেখো না, ওই আমানা এর আগে কি আছে? মন আমানা আছে না? মন ওই ব্যক্তি, আমানা যিনি ঈমান এনেছে। তাহলে আমানার মধ্যে জমির হু আনছে, তো হু আনছে। আবার এরপরে দেখা যাচ্ছে যে দেখো, এরপরে দেখা যাচ্ছে কি কই কই এরপর না, না আমিলা তো আছে, আমানা তো আমিলা আছে, এরপর দাও না। এরপরে কই ওই ওয়ালা খাউফুন আলাইহিম আছে না? ওয়ালা খাউফুন আলাইহিম, তো আলাইহিম তো মুযক্কর, অর্থাৎ এটা বলতেছে আমানার জমিরে হুয়ার মরজাউ মন, আলাইহিম হিম জমিরের মরজাউ মন, কিন্তু মন একটা। আবার এদিকে জমির আনছে রে ওয়াহেদও আনছে, জমাও আনছে। বলে ওয়াহেদ আনছে রে মন লব্ধের দিকে খেয়াল করে, আর হিম আনছে রে মনের মানার দিকে খেয়াল করে। এগুলো তো আগেই বলছে। আবার খেয়াল করো, রুইয়া রিয়ায়ত করা হয়েছে কি জমিরে আমানা, আমানার জমিরের মধ্যে ওয়া আমিলা, এবং আমিলার জমিরের মধ্যে রিয়ায়ত করা হয়েছে লব্ধু মন, মন শব্দটি। তারপরে ওফিমা এবং ওহার মধ্যে বাদাহু, যা আমানা এবং আমিলার পরে আছে। আমিলার পরে কি আছে রে? আলাইহিম ইয়াহজানুন, হুম ইয়াহজানুন, জমা আনছে না? তো এই ওফিমা ওহার মধ্যে রিয়ায়ত করা হয়েছে বাদাহু, যেটা ওহার পরে আছে, আমিলার পরে, যেটা আমিলার পরে আছে ওহার মধ্যে রিয়ায়ত করা হয়েছে মানাহা। কার মানা? কার মানা? ওই কার মানা? মনের মানা। ঠিক আছে না? ইস আহাদনা মিসাকাকুম, আচ্ছা ওয়াকাদ রফানা। বাস এতটুকু থাক না, এতটুকু থাক না, আগে চলতে দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যদি চলাইতে